बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला साय्यिदिल मुरसालिन व अला आलिहि व असहाबिहि अजमाइन। বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী 1 আসন অর্থাৎ সদর এবং গোলন্দা আসনে আমাকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। আমি আশা করি যে রাজবাড়ীর 1 আসন এলাকার সহ জাতীয়ভাবে জাতীয় ক্ষেত্রে আমরা চেষ্টা করব অবদান রাখার জন্য। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারিত হওয়ার কথা আছে। আমরা মনে করি যে মানুষ গত 53 বছরে এই মানুষের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা সহ মানুষের মানবিক একটি অধিকার সেটা প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন মানুষ প্রত্যাশা করছে। এমন কোনো সরকার অতীতে আসলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করেনি। তো আমরা মনে করি যে মানুষ এই জন্য পরিবর্তন চাচ্ছে। বাংলাদেশের 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে আমরা মনে করি যে মানুষের যে বৈষম্যহীন রাষ্ট্র কায়েম, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, এখানে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি মানবিক রাষ্ট্র কায়েম, যেখানে বেকার যুবকদের কাজ হাতে তুলে দেওয়া সহ শ্রমিক মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করা সহ নতুন একটি বাংলাদেশ, যেতে মানুষ থাকবে, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, এমন একটি রাষ্ট্র কায়েমের জন্য, বিশেষ করে একটি ইনসাফপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে একটি রাষ্ট্র কায়েমের জন্য জামাত ইসলামী কাজ করছে। জনগণ একমাত্র জনগণের জামাত ইসলামী দেশ নেতৃবৃন্দ কর্মীরা নিঃস্বার্থ দেশপ্রেমী হিসেবে কাজ করছে, যেটা মানুষের প্রস্ফুটিত হয়েছে। জামাতের নেতৃবৃন্দ কোনো দুর্নীতিপরায়ণ নয়, অসৎ ব্যক্তি নয়, বরং তারা নিজেদেরও রাজনীতি করে না। আমরা দেখছি যে অন্যান্য দলগুলো তাদের আখের গুছানো, নিজেদের জন্য, নিজেদের দলের লোকদের জন্য, আত্মীয়স্বজনের দলের কাজ করে থাকে। তো আমরা মনে করি যে জামাত ইসলামী একটা আদর্শ রাষ্ট্র কায়েম করতে চায়। জামাত ইসলামীর নেতৃবৃন্দ ব্যক্তির কারণে কোনো দলের কোনো কাজ করে না। আমরা মনে করি যে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, তাহলে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ অবশ্যই এখানে আমানত থাকবে। আমরা মনে করি রাজবাড়ী 1 আসন এলাকার জন্য আমি মনে করি যেখানে মানুষের দাবি দ্বিতীয় পদ্মা সেতু গড়ে তোলা, এটা আমি নির্বাচিত হলে অবশ্যই এটা আদায়ের চেষ্টা করব সংসদে। এরপর এখানে নদী ভাঙন এলাকা আমরা চেষ্টা করব যাতে স্থায়ী নদী শাসন করা যায়। এখানে একটি মেডিকেল কলেজ খুবই প্রয়োজন, একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন, একটি পলিটেকনিক কলেজ প্রয়োজন সহ রাস্তাঘাটের অনেক দুর্দশা রয়েছে। আমরা জানি যে রাজবাড়ী শহর সহ বিভিন্ন এলাকাতে অনেক গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, যেগুলো সংস্কার করা হয়নি অতীতে দুর্নীতির কারণে। আমরা সকল কিছুতেই মনে করি যে নেতৃত্বের আমূল পরিবর্তন হলে সকল পর্যায়ে অসৎ, খোদা বিমুখ এবং যারা দুর্নীতিবাজ তারা যদি পরিবর্তন হয়, তাহলে সমাজের সত্যিকার নেতৃত্বের পরিবর্তনের মধ্যে দিয়ে একটা আদর্শ রাষ্ট্র কায়েম হবে। এবং রাজবাড়ী 1 আসন এলাকাতে আমরা মানুষের প্রত্যাশা পূরণের জন্য, মানুষের পরামর্শ নিয়ে আমরা সকল কাজ করব। অর্থাৎ ব্যক্তির জন্য নয়, মানুষের জন্য আমরা কাজ করব, মানুষের সেবক হিসাবে। সকলের আজকের এই চ্যানেল এসের মাধ্যমে রাজবাড়ী 1 আসন সহ দেশ বিদেশে অবস্থানরত যারা রয়েছেন সকল ভোটার ভাইদের বোনদের কাছে আমি অনুরোধ করব, আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।